জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ ৩ সেপ্টেম্বর বা ১৭ই ভাদ্র বুধবার। আর আজকের দিনেই পালিত হচ্ছে ভগবান শ্রী হরিবিষ্ণুর পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী ব্রত। একাদশী তিথি শুরু হয়েছে গত কাল ১৬ই ভাদ্র মঙ্গলবার রাত্রি ১২টা ৫৮ থেকে, যা থাকবে বুধবার রাত্রি ১টা ৪৭ পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে এই পার্শ্ব একাদশীর ব্রত পালন করতে হবে আজ বুধবার দিন। যদিও নির্বাক সম্প্রদায়ের মধ্যে আগামীকাল ৪ই সেপ্টেম্বর বা বৃহস্পতিবার দিনও এই একাদশীর তিথি পালিত হবে। তাই এই বছর ২০২৫ সালে বা বাংলার ১৪৩২ বঙ্গাব্দে এই পার্শ্ব একাদশী মূলত দুদিন থাকছে, বুধবার এবং বৃহস্পতিবার। আপনারা হয়তো জানেন, আষাঢ় মাসের শয়ন একাদশী তিথিতে শ্রী হরিবিষ্ণু ক্ষীরসাগরের যোগনিদ্রায় যান এবং তিনি নিদ্রা থেকে জাগ্রত হন কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে। ভাদ্র মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে অনন্ত শয্যায় শায়িত ভগবান শ্রী হরিবিষ্ণু বাম দিক থেকে ডান দিকে পাশ অর্থাৎ পার্শ্ব পরিবর্তন করে। যেহেতু আজকের এই একাদশীর দিন তিনি দিক পরিবর্তন করেন, তাই একে পরিবর্তিনী বা পার্শ্ব পরিবর্তিনী বলে অভিহিত করা হয়। আর এই দিনই ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার শ্রী বামন দেবের পূজা করা হয়, তাই একে অপরদিকে বামন একাদশীও বলা হয়ে থাকে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে পাশাপাশি অন্যান্য ধর্মীয় গ্রন্থে এই পার্শ্ব একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আর এই পার্শ্ব পরিবর্তিনী একাদশীর মাহাত্ম্যের কথা বন্ধুরা এর আগে আমি ভিডিওতে অবশ্যই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেটি একবার হলেও শ্রবণ করুন আপনাদের সুবিধার্থে। তো চলুন বন্ধুরা, এবার ভক্তি ভরে শ্রবণ করা যাক পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তিনী একাদশী ব্রত কথা। এবং ভিডিও শেষে আমরা জেনে নেব একাদশীর পারণ মন্ত্র, পালনের সময়, একাদশী পালনের বিশেষ কিছু নিয়ম এবং আরও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি এই ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হতে পারবেন। যদিও আপনি কোনো কারণে আজকের দিনে ব্রত পালন করতে নাও পারেন, শুধুমাত্র এই ব্রত কথাটি দিনের যে কোনো সময়ে বা শ্রবণ করে এবং সন্ধ্যায় শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করুন। মনে করা হয় ধর্মীয় শাস্ত্রে এই প্রক্রিয়াটি করলেও একাদশীর পুণ্যফল অনেকাংশেই লাভ করা যায়। তাহলে শুরু করছি ভাদ্র মাসের শুক্লাপক্ষের একাদশী পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসে শুক্লাপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির ও কৃষ্ণ সংবাদে এরকম বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, ভাদ্র মাসে শুক্লাপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালন করলে কোন পুণ্য লাভ হয়, সেই কথা আমি জানতে ইচ্ছা করি। তারই উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশী মহাপুণ্য প্রদায়িনী, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী। এই একাদশী বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল প্রদান করে থাকে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন, তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মলোকে পদ্মলোচন বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এই তিথির নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকে কি করণীয়, এই সব বিষয়ে বিস্তারিত আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল, তা আমার নিকট বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা এবং যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। বলি একজন রাক্ষস রাজা হলেও তিনি পৃথিবীর সকল স্থান অর্থাৎ স্বর্গলোক এবং মর্তলোক জয় করেছিলেন।
তিনি অসুর হওয়া সত্ত্বেও ভগবান শ্রীহরি বিষ্ণুর একজন নিষ্ঠাবান অনুসারী ছিলেন। জনগণের প্রতি তার ভালোবাসা এবং কল্যাণের জন্য তিনি সুপরিচিত ছিলেন। কিন্তু দেবতারা তার প্রতি অসন্তুষ্ট ছিলেন, কারণ তিনি দেবতাদের যুদ্ধে পরাজিত করেছিলেন। বলিকে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করার প্রার্থনা নিয়ে ইন্দ্র সহ সমস্ত দেবতাগণ আমার শরণাপন্ন হন। তাদের করুণ প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকের বেশ ধরে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে গিয়ে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তুর থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি নিষ্গ্রহণে স্থির থাকি। যজ্ঞস্থলে উপস্থিত ছিলেন যজ্ঞরাজ গুরু শুক্লাচার্য। তিনি আমার ভগবান রূপ জানতেন। যেহেতু তিনি আমার প্রকৃত রূপ সম্পর্কে অবগত ছিলেন, তাই তিনি বলি মহারাজকে সেই দান দিতে মানা করলেন। কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুকে অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলেন। তখন বামন তার শরীরের আকৃতি বহুগুণ বৃদ্ধি করলেন এবং তার প্রথম দুটি পদক্ষেপে স্বর্গ ও পৃথিবীকে ঢেকে দিলেন। তৃতীয় পায়ের জন্য আর কোনো জায়গায় অবশিষ্ট রাখলেন না। পুনরায় তৃতীয় পায়ের জন্য রাজা বলিকে স্থান চাইলে বলি মহারাজ তখন তার মাথা পেতে দিলেন। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লাপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস শায়িত অবস্থায় থাকে, অর্থাৎ ঘুমন্ত অবস্থায় থাকে। এই 4 মাসে যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ও ব্রত এবং জপ্তব্যাপী জীবনযাপন করে বা দিন অতিবাহিত করেন, সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে। শ্রাবণ মাসে সাপ, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ এবং কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই 4 মাস ভগবান শ্রীকৃষ্ণের এক মনে আরাধনা করতে হয়। প্রতিটি একাদশীর ব্রত যথাযথভাবে পালন করতে হয়। অনন্ত শয্যায় শায়িত ভগবান পাশ পরিবর্তন করেন বলে একাদশীর মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রতারক এই একাদশী ব্রত পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। প্রচলিত এক ধারণা অনুযায়ী মূলত বিধবা ও ব্রাহ্মণ এই ব্রত পালন করে থাকেন, তবে শাস্ত্রে তেমন কিছু নির্দিষ্ট করা নেই। যে কেউ শ্রীবিষ্ণুর চরণে এই ব্রত নিষ্ঠার সহিত পালন করতে পারে। মনে করা হয় একাদশী ব্রত পালন করলে যে কোনো দুর্ভোগের হাত থেকে ব্রতকারীকে রক্ষা করেন স্বয়ং নারায়ণ। মন্দিরে বিভিন্ন উপাচারের মাধ্যমে এই দিন নারায়ণ পূজার ব্যবস্থা করা হয়, তবে বাড়িতে সেই বিশাল আয়োজন সম্ভব হয়ে ওঠে না। তাই সাধারণ কিছু নিয়ম মানলে একাদশীর ব্রত যথাযথভাবেই পালন করা যেতে পারে। যে কোনো ব্রতেরই নিয়ম হলো শুদ্ধাচারে কাটানো, শুধুমাত্র শুদ্ধ বস্ত্র বিধান কিংবা অন্যান্য শুদ্ধাচার নয়। চিন্তাভাবনা সঠিক পথে চালিত করতে হয় এই বিশেষ দিনগুলিতে। ব্রতের দিন কারো ক্ষতি করা বা ওই জাতীয় চিন্তা মনে আসলেও ফল হয় একেবারে তার উল্টো। একই সঙ্গে ওই দিন পুজো করতে হয় দেবী তুলসী। নারায়ণের পূজায় অতি আবশ্যক হলো এই তুলসী গাছের পাতা। তবে এই দিন অনেকেই সম্পূর্ণ নিরাহারী হয়ে থাকেন, অর্থাৎ নির্জলা উপবাস করে থাকেন। তবে চাইলে রাত্রে একবার আহার করা যেতে পারে। তবে এই দিন তামসিক আহার একেবারেই নিষিদ্ধ। এই দিন ভাত কিংবা চাল জাতীয় কোনো খাবার এই দিন সম্পূর্ণরূপে বর্জন করতে হয়। ময়দার তৈরি খাবার কিংবা মিষ্টান্ন খাওয়া যেতে পারে। শাস্ত্রে এই প্রসঙ্গে বলা হচ্ছে ধর্মার্থ কাম মোক্ষণা আরোগ্য মূল তমম, অর্থাৎ উপবাসী হলো আরোগ্য এবং স্বাস্থ্যের মূল এবং স্বাস্থ্যই চতুর্বর্গ সাধনের উত্তম মূল। অতএব যথাসম্ভব উপবাস অভ্যাস করা আমাদের একান্ত কর্তব্য। একাদশী পালনের অছিলায় সেই অভ্যাস তৈরি হলে আসলে আপনারই লাভ হবে। নিষ্ঠা সহকারে একাদশীতে উপবাস এবং ব্রত পালন করলে ব্রতকারীর ভগবত নামের প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হয়। বন্ধুরা, এবার আসুন আমরা জেনে নেব আগামীকাল এই পার্শ্ব একাদশীর পালন আমরা কখন এবং কিভাবে সম্পন্ন করব। স্মার্ত এবং গোস্বামী মতে এই একাদশীর পালন করতে হবে আগামীকাল বৃহস্পতিবার সকাল 7:52 থেকে সকাল 9:32 মধ্যে। পার্শ্ব একাদশীর ব্রত আমরা বাড়িতে কিভাবে সহজ উপায়ে সম্পন্ন করব। একাদশীর দিন সর্বপ্রথম যা করতে হয়
তা হলো সংকল্প গ্রহণ। একাদশীর দিন ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবতীয় বাসি কাজ সম্পন্ন করার পর স্নান সেরে নিন এবং স্নান সারার পর পরিষ্কার কিংবা নতুন বস্ত্র পরিধান করুন। এরপর ঠাকুর ঘরে গিয়ে ভগবানের সামনে হাত জোড় করে সংকল্প গ্রহণ করুন। সংকল্প গ্রহণ করার জন্য ভগবানের চরণে তুলসী এবং ফুল নিবেদন করে মনে মনে এক মনে সংকল্প গ্রহণ করুন। সংকল্প মন্ত্রটি হলো একাদশ্যাম নিরাহার স্থিতিবা অহম অপরাহ্নানি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। যদি মন্ত্র উচ্চারণ করতে একান্তই অসুবিধা হয় তাহলে মনে মনে বলুন, হে পুণ্ডরিকাক্ষ, আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে নিষ্ঠার সহিত এই উপবাস ব্রত সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায়তা করুন। শাস্ত্রে বলা হয়েছে একাদশী আগের দিন রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং একাদশীর দিন নির্জলা এবং নিরাহার থাকতে হয়। যদি নির্জলা উপবাস রাখতে পারেন এটাই সর্বোত্তম, আর যদি তা করতে অসমর্থ হন তাতেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি পঞ্চরবি শস্য বাদ দিয়ে ফলমূল, সবজি ও অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। পঞ্চরবি শস্য অর্থাৎ চাল কিংবা গম, ডাল এবং সরিষার তেল একাদশীতেই সম্পূর্ণরূপে বর্জন করতে হয়। একাদশীতে শরীর থেকে রক্তপাত হওয়াকে অশুভ বলে মনে করা হয়, তাই তরিতরকারি এবং সবজি কাটার ক্ষেত্রে এবং দন্তমাঞ্জনেরও ক্ষেত্রে একটু বিশেষ সতর্ক থাকতে হয়। আজকের এই পবিত্র দিনে অবশ্যই তুলসী মাতাকে জল নিবেদন করবেন। অনেকে বিভ্রান্ত হন যে একাদশীর দিন তুলসী জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, একাদশী এবং রবিবার সহ 365 দিনও তুলসী মাতাকে জল নিবেদন করা যায়। শুধু তাই নয়, নতুন তুলসী বৃক্ষ রোপণ এবং তুলসী পরিক্রমা আজকের দিনে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই একাদশীর পারণ এবং উপবাস ভঙ্গ কিভাবে করবেন। পারণের সময় যে নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যে ভগবান শ্রীহরি বিষ্ণুকে পঞ্চরবি শস্য দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করবেন। এরপর ভক্তি ভরে 3 বার পারণ মন্ত্র পাঠ করতে হয়। একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অর্পণ করে দিতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ ও একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থাকতে হয়। একাদশীর পারণ মন্ত্রটি আপনি এভাবেও উচ্চারণ করতে পারেন, ওম অজ্ঞান তিমি রান্ধাস্য ব্রতে না নেন কেশব প্রসীদ সৌমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞাত অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। হে না, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল ব্রত পালন বা উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। এই দিন যে কোনো ধরনের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ বর্জন করতে হয়। এই দিন অবশ্যই এক মনে ভক্তি ভরে হরিনাম সংকীর্তন করুন। ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম গ্রন্থটিও পাঠ করতে পারেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য শ্রীমদ্ ভগবদ গীতার যে কোনো একটি অধ্যায় অনুবাদ সহ পাঠ করতে পারেন এবং গীতা মাহাত্ম্যটি অবশ্যই শ্রবণ করবেন। যারা শারীরিকভাবে অসুস্থ তারা পর্যাপ্ত পরিমাণ ফলমূল, জল এবং ঔষধ পদ্ধতি গ্রহণ করেও এই ব্রত পালন করতে পারেন। আর সব থেকে বড় কথা হলো এটাও সবকিছু নিয়মবিধির ঊর্ধ্বে হলো আপনার মনের অগাধ বিশ্বাস, ভক্তি এবং নিষ্ঠা। ভগবান হলে ভাবগ্রাহী জনার্দন। আপনার মনের যে প্রার্থনা, আপনার মনের যে নিষ্ঠা, সেটাই ভগবান বিষ্ণু সর্বাগ্রে গ্রহণ করেন। তাই কোনো ফলের আশা করে নয়, ভগবানের সন্তুষ্টির জন্যই অবশ্যই এই ব্রত পালন করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক বেশি সমৃদ্ধ হতে পেরেছেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।